নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হরিয়ালি পনির বা হায়দ্রাবাদি পনির। অসম্ভব সুন্দর একটা রেসিপি। এটা রুটি, পরোটা বা নান বা পোলাও যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারেন। তো প্রথমে পনির এরকমভাবে নিয়েছি। তো পনিরটাকে টুকরো করে নেব। এখানে আমার ওই 300 মতো পনির আছে। তো পনিরকে এবার টুকরো করে নেব, তারপর রান্নাটা করব। এই রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমি যেরকমভাবে করেছি এই প্রসেস ফলো করে করবেন। অসম্ভব সুন্দর হয় খেতে। পনিরগুলো এরকমভাবে ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু বড়ও রাখতে পারেন বা আরও একটু ছোট করে নিতে পারেন। এবার কড়াইয়ে সাদা তেল দেব। সাদা তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এরকমভাবে পেঁয়াজ কুচি দেব। খুব কুচি করিনি, একটু মোটা মোটা আছে। তারপর রসুন কুচি না, গোটা রসুন খোসা ছাড়ানো আর আদার কুচি দেব। আর এদিকে ক্যাপসিকামকেও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার এগুলোকে ভালো করে ভাজবো। তারপর কাঁচা লঙ্কা দেব। তারপর আবার ভালো করে ভাজবো। তারপরে কিছু কাজু দিয়ে দেব। এবার কাজুটা দিয়ে এগুলো সব শুদ্ধ ভালো করে ভাজবো। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা হতে দেব। তারপর মিক্সি জারের মধ্যে এটা নিয়ে নেব। এইদিকে ওই কড়াইয়ে আবার সাদা তেল দেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে পুদিনা পাতা আর ধনে পাতা দেব। তারপর একটা পেস্ট বানিয়ে নেব। ইচ্ছে হলে একটু জল দিয়ে দিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেলটা গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। কিন্তু খুব কড়াভাবে ভাজলে হবে না। ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নেব। তারপর আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দেব, সাদা তেল। তারপর জিরে ফোড়ন দেব। তারপর দারচিনি, এলাচটাকে ফাটিয়ে দেব আর লবঙ্গ দেব। এটা একটু ভাজা হয়ে গেলে যে মিশ্রণটা আমি করে রেখেছি ওটা দিয়ে দেব। এবার ভালো করে এটা কষাতে হবে। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এটাতে হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর ধনের গুঁড়ো দেব। এবার সব শুদ্ধ ভালো করে কষাবো। ধনের গুঁড়ো 1 চামচ মতো দিয়েছি। এবার বেশ সুন্দর করে এটা কষতে হবে। আর মিশ্রণটা যখন করব খেয়াল রাখতে হবে যাতে খুব স্মুথ হয়। এবার ফেটানো টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার সময় ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, নয় দইটা ফেটে যেতে পারে। আবার দইটা দিয়ে ভালো করে এটা কষতে হবে। খুব অল্প সময়ে হয়ে যায়। পনির রান্নার এমনিতেই কোনো ঝামেলা থাকে না। পনির খুব চটজলদি হয়ে যায়, শুধু মশলাটা ঠিকঠাক কষালেই হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখুন মশলার উপরে কেমন তেলটা ছেড়ে এসছে। এবার মিক্সির জারে যেটাতে পেস্ট বানিয়েছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে তলায় ধরে না যায়। আমি খুব বেশি তেল ব্যবহার করি না রান্নায়। এবার ভালো করে কষানো হলে পরিমাণ মতো লবণ দেব, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি দেব আর গরম মশলা দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। তারপর পনিরের যে ভাজা টুকরোগুলো আছে টুকরোগুলো দিয়ে দেব। এবার পনিরের টুকরোগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে। তারপর আগে থেকে জল গরম করা আছে সেটা দেব একটু জলটা। তারপর জল দিয়ে এটা একটু ঢেকে দেব। সব শুদ্ধ একসাথে ফুটতে দেব যাতে পনিরের সাথে গ্রেভিটা একদম মিশে যায়, তবে টেস্টটা বেশ সুন্দর হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে
আর হয়ে এসছে। এবার বাটার দিয়ে দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। তারপর এটাকে গ্যাস অফ করে 15 মিনিট মতো রেখে দেব। তারপর একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে পনির হরিয়ালি বা হায়দ্রাবাদি পনির। অসম্ভব সুন্দর একটা ডিশ, যেটা খুব চটজলদি বানানো যায় এবং কোনো হ্যাপা নেই খুব একটা। রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন।